এ সোনা মানিকেরাও ও মা কালা সোনা জন্মা রাতের বেলা গো মা জননীরাও পবিত্র রমজান মাসে হযরত ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো মা জননী ও গো মা প্রথম রমজান মাসে আমরা সেহরি কি খাবো বলো না। কে বলছে? ইমাম হাসান ইমাম হোসেন জোরে বলেন। পবিত্র রমজান মাস রাতে সেহরি খাবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও গো মা জননী আমরা কি রাতে সেহরি খাবো বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলো গো বেটারা চিন্তা নাই সেহরির টাইম হবে ঠিক তোমরা খেতে পাবা। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হলো, খাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে এ বেটারা আজকে তোমাদেরকে রোজা রাখতে হবে, খেজুর খেয়ে পানি পান করে। কি খেয়ে? খেজুর খেয়ে পানি পান করে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মা জান প্রথম রোজাতে আমরা খেজুর খাবো এবং পানি পান করে আমরা রোজা রাখবো গো মা, কোনো টেনশন নাই। বাবা যে খেজুর খেয়ে নিল, বেরাদার পানি পান করে নিল। বাবা সূরা মানিকের বাবাজি দিন চলে গেল। আসর সময়তে মাকে বলছে মা গো আমরা ইফতার সময়তে কি খাবো বলো না। ও মা জননী একবার বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা ইফতারের সময়তে তোমরা খাবে কি? ও বেটা তোমরা কি খাবে বলো। তখন বলছে গো মা জননী আপনাকে একটা কথা বলবো গো মা, একটু ভালো মন্দের খাবার ব্যবস্থা করুন নাও। খাতুনে জান্নাত বলছে বেটা টাইম হোক ঠিক তোমরা খেতে পেয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন মাগরিবের টাইম ইফতার করবে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা কই ইফতারের খাবার কোথায়? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটা গো তোমাদেরকে খেজুর এবং দুধ পান করে ইফতার করতে হবে। খেজুর দুধ পানি। রাত্রে সেহরি কি গিয়েছিল? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জননী এটাই কি আমাদের ইফতার? বলে বেটা এটাই তোমাদের ইফতার। জোরে কন্না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম যখন বাবা সন্ধ্যা লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিছানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পবিত্র কোরআন শোনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকের ও গো মা কালা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন শোনায়া ঘুম পাড়ায়া দিল। ও মা জননী তোমার সন্তানকে যখন বিছানাতে কোরআন শোনাইয়া ঘুমাও, তোমার বেটাকে যখন নাত গজাল যখন শোনায়া ঘুম পাড়াবো, ও মা জননী ওই ছেলেটা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে। রাতে যখন ঘুম পাড়িয়ে দিল আবার সেহরির টাইম দ্বিতীয় রোজাতে সেহরির টাইম হয়ে যায়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছো গো বেটারাও তোমরা বিছানা থেকে উঠে যাওয়ার পর চলো সেহরি খেয়ে নাও, রোজা রাখতে হবে। তখন ইমাম হাসান ইমাম হোসেন মাকে বলছে মা গো আজকে কি খাবার বলুন নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা আজকেও সেহরি হলো আমাদের জন্য খেজুর
আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি আমরা কি একটু ভারী খাবার খেতে পাবো না? ও গো মা আমরা শুধু খেজুর পানি খেয়ে রোজা রাখতেছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন বলো গো আমার বেটারাও তোমরা শুনে নাও ও গো বেটারা একটু ধৈর্য ধরো, কেননা যারা ধৈর্য ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতে যিনি দান করে। বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম দ্বিতীয় রোজাতে কি করলেন? খেজুর আর পানি খেয়ে কি করলো? রোজা করলেন। সকাল হলো, দিন গেল, আবার আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কি? ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো আম্মা জান ইফতারে কি এনেছে বলে দাও। কি গজর হবে না? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আজকে ইফতারে কি হবে? মা ফাতেমা বলে বেটারা শোনে নাও, খোদা তাআলা যা দিয়েছে করে নাও। বলে মা তাই? বলে হ্যাঁ ঠিক আছে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম ইমাম হাসান ইমাম হোসাইন তিনার বলতেছে বলে মা গো আজকেও আমাদের খেজুর দুধ পানি। বলে বেটা এটাই খেয়ে তুমি ইফতার করো, জোরে বলেন। আর আমরা হলে কি বলতেন? রাত্রের বেলা যদি বাবা ভাত না পায়, বেটা আজকে ভাত রান্না করতে পারে, বেটার চেতন পায়নি রে বেটা, আজকে ওই পানি খেয়ে একটু রোজা কর না, আজ রোজা রাখবো না, যাও বলে করবে না। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, বাবাজি দ্বিতীয় দিন পার হয়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে বাবাজি আবার বিছানাতে কোরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়ায়া দিল রে বাবা, ঘুম পাড়ায়া দিল। বেরাদার ইসলাম আবার যখন সেহরির টাইম হয়েছে, বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারো চলো চলো সেহরি খেয়ে নিতে হবে। আবার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী সেহরির খাবার কি বলো নাও। মা ফাতেমাকে দেখে বলতেছে বেটারা আজকে তোমাদের সেহরি হবে, বেটা গো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা চলো না যাই। বেরাদার ইসলাম খেজুর পানি খেয়ে বাবাজি ইফতার আপনার কিনা রোজা করে নিলেন। রোজা করে নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রোজা করে নেওয়ার পরে বেরাদার টুকটুক টুকটুক করে বাবাজি দিন যায়। আবার যখন আসর নামাজ পড়েছে, তিনটা রোজা যখন হতে লাগলো, মা জননীকে বলছে মা গো আজকে কি আমরা ভারী খাবার পাবো না, আমরা কি ফলমূল পাবো না? খাতুনে জান্নাত বলতেছে বলে বেটা কপালে যেটা আল্লাহ রেখেছে সেটাই তোমরা পাবা। কিন্তু বাবারে আমার মা ফাতেমা গরিব ছিল না রে বাবা। অনেকে বক্তা বলে মা ফাতেমা গরিব ছিল, কি গো মা ফাতেমা বড় লোকের বেটি ছিল রে বাবা। কিন্তু গরিব সেজে কেন? আজ ইহুদি খ্রিস্টানরা বলবে যে মা ফাতেমার অনেক জমি জায়গা ছিল তার লেগে করতে পেরেছে, বলতো না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীও গরিব ছিল না রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহকে দুনিয়ার মালিক বানিয়েছি। আল্লাহ বলতেছে আমি হলো রুজি দেনে वाला, আমার নবী মুস্তাফা হলো রুজি বন্টন করনে वाला। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারাও আল্লাহ যেটা কপালে দেবে সেটাই তোমাদের কপালে পাবাও। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যায় নামাজ কেন নিয়ে বাবাজি ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লো। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো আমার বেটাদেরকে 3 দিন ধরে খেজুর পানি খেয়ে রোজা করাতেছি গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, ও গো আল্লাহ, আল্লাহ
গো আপনি জান্নাতি খাবার দান করে দাও। কি খাবার? জান্নাতি খাবার দান করে দাও। বেরাদর ইসলাম মাজান সামানিকেরাও, যখন বাবাজি দোয়া করো, দোয়ার করার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, হে জিবরিল আমিন যাও, মানুষের রূপ ধারণ সেজে সেজে যাও, জান্নাত থেকে ফল মূল নিয়ে যাও, যাও যাও যাও, আর সুন্দর সুন্দর খাবার নিয়ে যাও। বাবাজি মানুষের রূপ ধারণ করে এসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবাজি সুন্দর সুন্দর খাবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আম্মা জান এত সুন্দর সুন্দর খাবার কোথা থেকে পেয়েছো বলো না। এই সময়তে বাবাজি আসতেছে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে নওয়াসে রাসূলদের খোঁজ নেওয়ার জন্য। কই গো আমার নওয়াসে রাসূলেরা, আমি তোমাদেরকে দুই কাঁধে বসাবার জন্য আমি তোমাদেরকে নিতে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি নবীকে দেখার পরে সম্মানের খাতির বাবাজি দাঁড়িয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা গো এই খাবার গেল কোথা থেকে এসেছে আমরা তো বলতে পারি না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা এই খাবার গুলো এসেছে জান্নাতি বাগান থেকে, জান্নাতি বাগান থেকে। বেরাদর ইসলাম মাজার সামানিকরাও, যখন বাবাজি এক কথা বলার পরে খাতুনে জান্নাত বাবাজি আনন্দিত হলো। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনি আনন্দিত হলো। বেরাদার এরই নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ওগো আমার বেটারা, লাও তোমরা জান্নাতি খাবার খেয়ে নাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জননী আপনি তো নফল ইবাদত করছিলেন গো মা, কিভাবে খাবার আসলো বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটারা গো আমি একটা আমল করি, ওই আমলে আল্লাহ দোয়া কবুল করে নেয়, আর কবুল করার মাত্রই জান্নাতি খাবারও খেতে পায়। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো কি আমল করেন বলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারা আমলটা হলো ফাতেমায়ে তাসবিহ। কি আমল? ফাতেমায়ে তাসবিহ। মা তোমরা যদি আমল করতে চাও, মা জননী আপনাদেরকে বলে দেব ফাতেমায়ে তাসবিহ যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো মা গো আপনাদেরকে বলতেছে, মা খাতুনে জান্নাতের মতো নারী হন। জি খাতুনে জান্নাতের মতো নারী হন। কোন পর পুরুষকে চেহারা দেখায় না, কোন পর পুরুষকে নিজের বডিকে দেখায় না। এখনকার কিছু কিছু মহিলা বোরকা পিনছে বাবাজি, মাজার যদি বাবাজি 32 ইঞ্চি হয় তো বোরকা পিনলে পরে বুঝাই যাবে যে 32 ইঞ্চি নাকি গো। এমনও মহিলা আছে, আবার কিছু কিছু মহিলা আছে বোরকা পিনছে বাবাজি, তাদের প্রেম করার সুবিধা হয়েছে, মানে ভালো হয়েছে। বাপ মা দেখতে পেয়েছে না, পার্কের ভিতর বাবাজি নিয়ে যাচ্ছে, বোরকা খুলে দিয়ে তারপর আপনার পার্কের ভিতর টোটো করে, আবার যখন বাবাজি ঘোরা টোরা হয়ে গেল আবার বোরকা পরে বাবারে মনে যায় একবারে 4 করে পিরানি চলে এসেছিল গুনা টুনা করে, ঠিক না? যাক একবার দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। गोलाप नीलम
গাদা নিলাম নিলাম রজনী গন্ধা, জোরে বলেন না। গোলাপ নিলাম গাদা নিলাম নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, জোরে বলেন। মনে সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও গো নবী ও গো কমলে বালা, একবার দেখা দাও গো নবী স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে করুন। সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুল মানে রজনীগন্ধা, জোরে বলো সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, কি গো জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে, তাই সাদা ফুলকে সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে করুন। বাবাজি সোনা মানিকের একটা ছোট্ট ঘটনা ধরে ওয়াজ শেষ করব নাকি? মারা ফেলবে মানে তোমাকে, ঘুমাবে না তো ডিম খান খাবার থেকে একটু চা করে এনে দিতে চাই, চা করে দিচ্ছে না, এত মানুষ হয়ে গো। এটা হচ্ছে আদা চা গেলে দেন, একটু গলার অসুবিধা হয়েছে, চাই করতে পারি না আর করতে শেষ বেলাতে। বাবাজি বক্তার কত কষ্ট হয় একমাত্র বক্তারা জানে, বুঝেছেন? এমনিতে আমি বাবা দুইটা জালসা ধরি নে, ওখানে করেছি প্রায় 3 ঘন্টা, আবার এখানে চলছে 2.5 ঘন্টা, কত ঘন্টা হয়? 6 ঘন্টা হয়ে যাচ্ছে। একটা মানুষ 6 ঘন্টা বকা 4টা খানি ব্যাপার না, 1 ঘন্টা বকা দেবে তোমার বুকের পাটা ফেটে ছিঁড়ে যাবে। একটু বকাবি তো বকা, চা গেলে একটু একটু খাবার করবো, তাও নাই, আর করতে হবে না। চা নিয়ে এসছে মিষ্টি চা, থেকে খাবে মিষ্টি খেলে তো গলা বসে পারো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, একটা নাত পড়ে আমি শেষ করে করব নাকি, আর পড়বো না। বাবাজি ছোট্ট ঘটনাটা বলে নেব, যেটা মা বোনেরা যে কপালে টিকলি দেয়, দেখে দেয় না, ঠোঁটে লিপস্টিক দেয়, তারপরে বাবাজি এগুলা দিলে পরে কবরে কি হবে?
এই ওয়াজটা করে আমার বক্তব্য সমাপ্ত করব। তো যেই মহিলারা, এই বক্তা আছে কিন্তু আরো ভালো সুন্দর বক্তা আছে, আরো কেউ যাবেন না? আমার থেকে ভালো বক্তা আছে, ইনশাল্লাহ আসবে। জি, তো যে সমস্ত মহিলারা কপালে টিকলি দেয়, যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দেয়, এ দেখেন একদিন বহরমপুরে জালসা করতে গেছিলাম, গরমের টাইম, বুঝলেন? এক কথাগুলো শুনেন, গরমের টাইম না বললে পরে হয়েছে না, বলতেই হয়েছে। তো জালসা থেকে নেমে বাবাজি চারচাখানে বেরিয়ে যাচ্ছে, তো বাবা গরমে ঘেমে গেছে, তো আমার তারা একটু জান্নাটা খুলে, চারচাকা জান্নাটা খুলেছি, তো কিছু ইয়ংসা দাঁড়িয়ে বলছে, দেখ মেয়েটা কত ঠোঁটে লিপস্টিক দিয়েছে, মেয়েরা বলা বলে গেছে। তা আর একজনা বলছে পেছন থেকে, জানে মেয়েটাকে যদি একবার কিস করতে পাইতাম, যেরকম নাউজুবিল্লাহ। জি, এইরকম যুবক ছেলেরা আছে না নাই? তুমি অন্য মেয়েকে দেখার পরে তুমি কিভাবে এটা ধারণা করলা? আর কিছু কিছু মেয়েদের দোষ আছে, যেমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিবে, ছেলেদেরকে নজর লাগাবে, তাই না? তো মা বোনদেরকে বলি, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, কপালে টিকলি দেওয়া যাবে কিনা, দিলে পরে কি হবে শুধু শুনে যান। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একজন ভাই ফজর নামাজ পড়ার পরে বাবাজি কবরস্থানে জিয়ারত করতে গেছে। ফজর নামাজের পর কবরস্থান জিয়ারত করতে গেছে। জিয়ারত করতে গিয়ে একটা মহিলার কান্নার আওয়াজ, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। আচ্ছা বাবাজি, এরকম কান্না যদি কেউ কবর উপর থাকবে, মারাছো দৌড়, দৌড় মেরে দেওয়ার পরে বাবাজি গ্রামের সমস্ত মানুষকে জানিয়েছে, ভাই গো আজকে ফজরের সময়তে আমরা গেছিলাম কবর জিয়ারত করতে, একটা কবর থেকে মহিলার আওয়াজ পেতেছি। মহিলাটা বলতেছে, আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। যখন বাবাজি কথা বলার পরে তখন বেরাদার সমস্ত গ্রামের মানুষেরা বলছে, চলো তো যাই একটু কবরে গিয়ে দেখা আছে। সমস্ত গ্রামের মানুষেরাও কবরে কান লাগায়া শুনতেছে, বাবা ওগো আমাকে কবর থেকে বের করো। সবাই বলতেছে কি করা যায়? বাবাজি মসজিদের ইমামের কাছে গেল, যাবার পরে সব বলে বাবা বললো, ওগো ইমাম সাহেব, আমি ফজরে নামাজ আপনার কিনা কবর জিয়ারত করতে গেছিলাম, একটা কবরে জানো কান্না করতেছে আর বলে আমাকে কবর থেকে বের করো, কবর থেকে বের করো। ইমাম সাহেব বলছে, এক কাজ করেন, মহিলাটাকে কবর থেকেই বের করেন। বাবা সমস্ত গ্রামের মানুষেরাও কবর বাবা করতে লেগেছে। বাবা করতে করতে যখন একটু কবরটা ফাঁকা হয়ে গেল, ওই মহিলাটা কবর থেকে বলছে, ওগো ভাইরাও তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো নাও, আমি কবরের ভিতরে উলঙ্গ অবস্থাতে আছি। ও ভাই একটাই আমাকে কাপড় এনে দাও। একটা কাপড় নিয়ে গিয়ে কবরে দেওয়া হলো। মহিলাটা ভালো করে বাবা শরীরে পড়ে নিল। পড়ে নেওয়ার পরে ওই মহিলাটা বলছে, গো ভাই কবরটাকে এবার সম্পূর্ণ ফাঁকা করে দাও। যখন কবরটাকে সম্পূর্ণ বাবা ফাঁকা করে দিল, ফাঁকা করে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ফাঁকা করে দেওয়ার পরে ওই মহিলাটা কবর থেকে উঠে বাবাজি দৌড় মারতে লেগেছে যেদিকে ওদের বাড়ি ছিল। বাবা মহিলাটা দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বাবা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। যারা কবর খুঁড়ছিল ওই ছেলেগুলো বাবাজি মেয়েটার পেছন 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 যাচ্ছে, দিকে দেখতেছে দরওয়াজা লাগাইয়া দিয়েছে। ও মহিলা, দরওয়াজা কিসের জন্য লাগালে বলো না, বলো না, তুমি তাড়াতাড়ি করে দরওয়াজাটা খোলো। কোনই মতে বাবাজি দরওয়াজা খোলে না। অনেক মানুষের হয়ে চলে গেল, কবর থেকে একজন মহিলা জিন্দা উঠে এসেছে। আসবে কি আসবে না? আপনাদের এলাকায় বালির ঘাট নাকি? বালিঘাট, এই বালির ঘাটে যদি সকাল কবরস্থানে গিয়ে বাবা এরকম খবর পাই, আসবে কি আসবে না শুনতে? চল দেখে আসি। বেরাদর ইসলাম সমস্ত গ্রামের মানুষেরা এসে হাজির। মহিলাকে বলছে কবরটা খুলো, কোন মতে বাবা খোলে না। এমন ভাবে একটা আওয়াজ দিয়েছে, এমন ভাবে একটা কবরে বাড়ি দিয়েছে, কবরটা খুলে গেছে। যারা কবর খুঁড়ছিল তারা বলছে, এই
তোমরা কাজ করো। দুটি মহিলাকে বলছে ভিতরে যাও। আর ওই মহিলাটা কেন কবর থেকে আসলো সেটা একটু জানো তো? ঠিক আছে, মহিলাটা এরকম চেয়ারের উপর বসে আছে, পেছনে আছে দরওয়াজা, এইরকম মুখে বসে আছে। পেছনে দরওয়াজা দিয়ে দুটো মহিলা ঢুকেছে বাবা। মহিলাটা ঢোকার পরে একজন মহিলা মাথাতে হাত দিয়েছে, যে মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে ওই মহিলার মাথাতে হাত দিয়েছে। যেমন হাত দিয়ে বাবা ঘোরাতে যাবে কি মাথার কাপড় বাবাজি মাথা থেকে নেমে গেল। বাবাজি মাথা থেকে যখন কাপড়খানা নেমে যাওয়া, বাবাজি একটুকুনো বাবা চুল নাই, শুধু মগজ দেখা যায়, মাথার চুল নাই, চুল নাই, শুধু মগজ দেখা যায়। মহিলাগুলো বলছো গো বোনেরা মাথাতে চুল কোথায়? মহিলাটা বলছো গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার চুলগুলোকে পর পুরুষকে দেখাচ্ছিলাম, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারাও আমাকে জাহান্নামের আগুনে চুলগুলো পোড়াইয়া দিয়েছে, শুধু মগজ দেখা যায়। এরকম ভাবে বাবাজি কথা বলতে বলতে যখন বেরাদের ইসলাম মুখ থেকে পর্দাটা সরে গেল, সরে যাওয়ার পরে মহিলার বাবাজি ঠোঁট নাই, কি নাই? ঠোঁট 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 নাই বাবা। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানে কিরাম ঠোঁট নাই। মহিলা দুটো বলতেছে বলো গো বোন তোমার ঠোঁটগুলো গেল কোথায়? বলছে বোন আমি দুনিয়া যখন বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। বেরাদার ইসলাম ও মা খালা শুনে যান মা, রাতের বেলা ঘুমা জননীর এরকম ভাবে কথা বলতে 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 হাত পায়ের বাবাজি নাখুন গুলো বাবা চোখে পড়ে গেল। ও বোন তোমার হাতে নাখুন গুলো গেল কোথায়? শুধু তো হাড় দেখা যায়, শুধু গোস্ত দেখা যায়। কি বাবা? মহিলাটা বলতে জগো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তারই জন্য আল্লাহর ফেরেশতারা আমাকে কি করেছে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম এইরকম কথা যখন বাবাজি বলার পরে সঙ্গে সঙ্গে বাবাজি মহিলাটাও আবার দুনিয়া থেকে বিদায় নিল। তাইলে বাবারা এখানে কি বোঝা গেল? এখানে বোঝা গেল এটাই মহিলাটা কবর থেকে এসেছিল। বোনেরা তোমরা খালি মাথাতে ঘোরো না, বোনেরা তোমরা ঠোঁটে লিপস্টিক দিও না, বোনেরা তোমরা কপালে টিকলি দিও না, বোনেরা তোমরা হাত পায়ে কুমকুমি ব্যবহার করো না। যদি হাতে দিতে হয় মেহেদি পাতা দাও, ওটাই তোমার জন্য জায়েজ। হাতে মেহেদি দেওয়া চলবে না, মাথাতে কালিও করা চলবে না। দেখি গো এখনকার মহিলারা এইরকম করতেছে। মা যদি ঠোঁটে লিপস্টিক দাও কপালে টিকলি দাও তাহলে পরে কিন্তু মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না, বলছে নাকি? তাই কবে বলতেছে কপালে টিকলি দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, কপালে টিকলে দিও না, ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না, ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা। ও গো আমার মা বোনেরা, ও গো আমার মা বোনেরা, যারা নবীর আশিক দিওয়ানা যেতে চাই
তারা শুধু সোনার মদিনা কপালে টিকেলে দিও না ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলা ও গো আমার মা বোনেরা ও গো আমার মা বোনেরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ দেখেন প্রধান বক্তা আসছে নাকি নারে তাকবীর আকবার নারে রিসালাত মাসলাকে আলা হযরত প্রধান বক্তা ও আমার জিয়াউল ভাই গো রে সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা যাক লাস্ট মানে প্রধান নাকি বলছেন হ্যাঁ দেন ভাই আমার চলে এসেছেন হ্যাঁ আরো আছে কটা বক্তা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আর লম্বা চড়া করছি না দেখেন আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত না না এই গলাটা পড়তে গেলে একটু টানের দরকার আছে বুঝলেন টান দিতে পারবো না গলা বসে গেল এখনই বাবা যে তাই কবে আছে ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে এসেছে মোহাম্মদ চলি তারি ভয়ে ও বুড়ি মা কোথায় চলেছ ও বুড়ি মা কোথায় চলেছ বাবা আর পারবো না গলা একটু অবস্থা খারাপ যাই হোক আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম